লড়াইটা দেশ রক্ষার লড়াই। কি পেল হুগলি? ভদ্রেশ্বর বৈদ্যবাটির মাঝখানে ওই খুড়িগাছি রেল স্টেশনটা কবে হবে? কবে কবে হবে? সিমলাবাড়ির উপরে রেল স্টেশনটার উপরে ফ্লাইওভার কবে হবে? ডানলপের কারখানাটার জায়গাতে সেখানকার শ্রমিকদের পাওনা গন্না মিটিয়ে দিয়ে আবার নতুন করে কারখানাতে চিমনি থেকে ধোঁয়া কবে বেরোবে? কবে হবে গঙ্গাটা পরিষ্কার? কবে হবে বলাগড়ের নদী ভাঙনের সেখানকার সমস্যার সমাধান? কবে হবে? কবে হবে কোন্দলপাড়াতে আর গঞ্জেসের জুট মিলে মালিক শ্রমিকের অসন্তোষকে মিটিয়ে দিয়ে শ্রমিককে নিজের ভাগ্য বাঁচানোর জন্য অধিকার দেওয়ার লড়াই? কি পেল হুগলি? গরু পেল, ঘাস পেল, দই পেল, ধোঁয়া পেল, আলুর দম আর ঘুগনি পেল। আমরা জানি গরু ঘাস খেলে দুধ দেয়, আর সেই দুধ থেকে দই হয়। সেই দই খেলে গরমে পেট ঠান্ডা থাকে, কিন্তু ভুলেও তৃণমূলকে দই ভেবে রাতের অন্ধকারে খাবেন না। সকালে উঠে দেখবেন মুখ পুড়ে গেছে, ওটা দই নয়, এক বাটি চুন। হ্যাঁ, গরুতে ঘাস খায়, কিন্তু কোনো কোনো গরু তো আছে গো যে গুও খায়। আর গু খাওয়া গরুদেরকে, অন্যের খেতে যাওয়া গরুদেরকে যদি বাগে আনতে হয় তো বাগালরা গলাতে মোটা কাঠ বেঁধে দেয়। ঠাকুমা শিখিয়েছিল, ওটাকে হোড় বলে। আমরা বলছি গু খাওয়া গরুরা যদি সাবধান না হও, মনোদীপদা পার্লামেন্ট যাবে আর হুগলির রাস্তায় আমরা থাকবো। এই গু খাওয়া গরুগুলোর গলাতে হোড় আর মোটা কাঠটা বেঁধে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। ভরসা রাখুন নিজের উপরে, ভরসা রাখুন আমাদের উপরে। তাই বাম কংগ্রেসরা জোট বেঁধেছে। কার গায়ে আলকুশি পড়ছে আর তো চুলকানি, কি প্রয়োজন আছে? আপনারা বিছুটি পাতা জানেন নাকি? ঘষে দিলে চুলকায়। আলকুশি জানেন না? জানেন? ও ঘষতে হয় না, এরকম হাওয়া দিলে গাছে লটকে থাকে, আপনি যার গায়ে লাগান হয়ে যায়। তাই কংগ্রেসের আমাদের নেতৃত্বকে বলবো যে ওই আলকুশি কার গায়ে যাচ্ছে আপনি ওকে প্রশ্নের উত্তর দিতে যাবেন না। बस्ती में जब आग लगता है तब पड़ोसी ही मिलकर पानी लाता है और उस आग को बुझाता है। और आज इस देश को बचाने के लिए आज के गोटा देशे लाल झंडा और तिरंगा झंडा একসাথে এসেছে, আমরা হাত বাড়াচ্ছি। যারা তৃণমূল বিজেপি ভয়ে ভয়ে করছেন, এখন একটা মেসেজ এলো, বলেছে গোষ্ঠীর সব মেয়েরা দিদির মিছিলে যাবে, নইলে লোন স্যাংশন হবে না। আমরা বলছি যদি ভয়ে আসতে পারছো না ভাই, আমাদের মাঠে ওই দিকে ভয়ে থাকো, ভোটটা দিয়ে দিও। 24 তারিখে লাল আবির খেলতে চলে আসবে, সেদিনকার ভয় থাকবে থাকবে না। ভয় সেদিনকে কেন লড়ছি আমরা? কিসের জন্য? দেশ বাঁচানোর জন্য। কেন হঠাৎ করে দেশে কি হয়ে গেল যে দেশকে বাঁচাতে হবে, দেশের সংবিধানকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্র, ডেমোক্রেসি আর সেকুলারিজমকে বাঁচাতে হবে? কারণ যারা দেশ চালাচ্ছে তারা আজকে সংবিধানের বইয়ের জায়গায় মনুবাদ রেখে দিতে চাইছে। আর মনুবাদে মিতালি কুমারদেরকে মঞ্চে বসতে তাদেরকে আদেশ দিচ্ছে না, তাদেরকে অনুমতি দিচ্ছে না। বলছে তোমাদের 3টে জায়গা, হয় ঠাকুর ঘর, নইলে আতুর ঘর, নইলে রান্নাঘর। বহু কষ্টে আতুর ঘর থেকে বেরিয়েছি, তুমি চাইলেই আমি ঢুকবো না। সমানে সমানে লড়াই হবে। তোমার যত দম আছে তুমি রাস্তায় থাকো, আর আমাদের যতটা जुनून और जज्बा है उसको लेकर हम लोग भी रास्ते पर रहेंगे। हम लोग भी देखना चाहते हैं এই ভারতের এই পশ্চিমবঙ্গের মায়েদের বুকের পাটা বেশি না, এখানকার কুলাঙ্গার পেটাদের পাটা বেশি। লড়াইটা হবে। কি দেখছে গোটা দেশের লোক?